এইচএসসি 2025 ব্যাচের স্টুডেন্টরা তোমাদের রেজাল্ট নিয়ে আর কোনো ধোঁয়াশা থাকলো না। কেন? কারণ হচ্ছে মাধ্যমিক ও শিক্ষা বোর্ড 2025 সালের এসএসসি পরীক্ষার ফলাফল প্রসঙ্গে একটা বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। দেখো সেই বিজ্ঞপ্তিতে কি বলা আছে, যে উপযুক্ত বিষয়ের প্রেক্ষিতে জানানো যাচ্ছে আগামী 10ই জুলাই 2025 তারিখে দুপুর 2টায় এসএসসি পরীক্ষা 2025-এর ফলাফল স্ব স্ব প্রতিষ্ঠান থেকে এবং অনলাইনে একযোগে প্রকাশ করা হবে। অর্থাৎ 10ই জুলাই বৃহস্পতিবার তোমাদের রেজাল্ট পাবলিশ হতে চলেছে, এটা 100% শিওর। এবং রেজাল্ট 2টায় প্রকাশ করা হবে। তো তোমরা অন্য কোথাও যদি দেখো যে 12টায় 11টায় বা 10টায়, সেগুলোতে কান দিবা না। কারণ কি, তোমাদের রেজাল্ট 2টাই প্রকাশ করা হবে। এটা বোর্ড কর্তৃক একটা বিজ্ঞপ্তিতেই জানানো হয়েছে। দেখো এটা সরাসরি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকা এই নিউজটা দিয়েছে। তোমরা রেজাল্টটা কিভাবে পাবা এই বিষয়ে দেখো বোর্ড কর্তৃক কি বলা হয়েছে। নিম্নে উল্লেখিত যে কোনো পদ্ধতিতে স্ব স্ব প্রতিষ্ঠানের রেজাল্ট সিলেক্ট ডাউনলোড করা যাবে এবং এসএমএস এর মাধ্যমে পরীক্ষার্থীরা তাদের ফলাফল জানতে পারবে। নম্বরে কি বলা আছে দেখো, ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইট www.dhaka.education.board.gov.bd এ রেজাল্ট কর্নারে ক্লিক করে শিক্ষা প্রতিষ্ঠানের এন্ট্রি করে প্রতিষ্ঠান ভিত্তিক রেজাল্ট শিট ডাউনলোড করা যাবে। তাই তোমরা প্রথমেই একটু খোঁজ নিবা যে তোমাদের স্কুলে রেজাল্টটা পেয়েছে কিনা। এরপর 2 নম্বরে দেখো www.educationboardresult.gov.bd ওয়েবসাইটে ক্লিক করে রোল ও রেজিস্ট্রেশন নাম্বারের মাধ্যমেও রেজাল্ট শিট ডাউনলোড করতে পারবে। তো এই লিঙ্কটা আমার ভিডিও ডিসক্রিপশন বোর্ডে দেওয়া আছে, এই লিঙ্কের মাধ্যমে তোমাদের রেজাল্টটা দেখতে পারবা। ওয়েবসাইটের মাধ্যমে রেজাল্ট দেখার জন্য তোমাদেরকে প্রথমেই গুগল ক্রোমে যেতে হবে। তোমরা তোমাদের ফোনের অথবা ল্যাপটপের অথবা কম্পিউটার থেকেও গুগল ক্রোমে যেতে পারো। গুগল ক্রোমে যাওয়ার পর এখানে তোমাকে সার্চ অপশনে লিখতে হবে www.educationalboardresult educational board result education www.educationalboardresult.gov.bd এখানে যাওয়ার পর তোমরা যদি এই লিংকের মাধ্যমে প্রবেশ করতে না পারো বা টাইপিং করতে না পারো, সেক্ষেত্রে তোমরা আমার এই ভিডিওটার ডেসক্রিপশনে যাবা। ডেসক্রিপশনে একটু নিচের দিকে যাবা। নিচের দিকে গেলে দেখতে পারবা যে ওয়েবসাইটের মাধ্যমে এসএসসি রেজাল্ট দেখার লিঙ্ক, ওয়েবসাইটের মাধ্যমে এসএসসি রেজাল্ট দেখার লিঙ্ক, এখানে তোমাকে লিংকে ক্লিক করতে হবে। একটা ইন্টারফেস চলে আসবে, এই ইন্টারফেসের মাধ্যমে তুমি রেজাল্টটা দেখতে পারবা। তো প্রথমে এখানে দেখো কি দেওয়া আছে, এক্সামিনেশনের ক্ষেত্রে তোমাকে প্রথমে চুজ করতে হবে তুমি কি এক্সাম দিলা। তো তুমি যেহেতু এসএসসি বা দাখিল বা ইকুইভ্যালেন্টের রেজাল্ট দেখতে চাও, তাই তোমাকে এখানে ক্লিক করতে হবে। এরপর দেখো পরের অপশনে কি আছে, ইয়ার। তো চুজ ইয়ার, তোমাকে 2025 সাল সিলেক্ট করতে হবে। এরপর বোর্ড, তুমি কোন বোর্ডের অধীনে পরীক্ষা দিয়েছো সেই বোর্ডটা তোমাকে সিলেক্ট করতে হবে। ধরো আমি এখানে রাজশাহী বোর্ড দিলাম। এরপর রেজাল্ট টাইপ, তুমি কি তোমার নিজের রেজাল্ট দেখতে চাচ্ছ, ইনস্টিটিউশনের রেজাল্ট দেখতে চাচ্ছ, নাকি ডিভিশনের রেজাল্ট দেখতে চাচ্ছ, না বোর্ডের রেজাল্ট দেখতে চাচ্ছ, তার উপর তোমাকে এই অপশনগুলো সিলেক্ট করতে হবে। তো তুমি যেহেতু ইন্ডিভিজুয়ালের রেজাল্টটাই বেশি দেখবা, তাই তোমাকে ইন্ডিভিজুয়ালের রেজাল্ট এখানে সিলেক্ট করতে হবে। এরপর তোমার এখানে রোল দিতে হবে। রোল দেওয়ার পর এখানে তোমার রেজিস্ট্রেশন নাম্বার, তোমার যে রেজিস্ট্রেশন নাম্বারটা আছে সেই রেজিস্ট্রেশন নাম্বারটা তোমাকে এখানে দিতে হবে। এরপর দেখবা যে এখানে সিকিউরিটি কি আসবে, তো এইখানে সিকিউরিটি কিটা তোমাকে টাইপিং করতে হবে। তো অনেক সময় কি হয় যে এই সিকিউরিটি কোডটা বোঝা যায় না, সেক্ষেত্রে তুমি রিলোড অপশনে ক্লিক করলে আবার নতুন একটা সিকিউরিটি কোড আসবে। দেখো এবার আরো পূর্বের থেকে ভালো বোঝা যাচ্ছে, 7378 অপশনে ক্লিক করতে হবে। এরপর তোমাকে গেট রেজাল্ট অপশনে ক্লিক করতে হবে। রেজাল্টটি পাবলিশ হলেই তোমরা এই ওয়েবসাইটের মাধ্যমে তোমাদের রেজাল্টটা দেখতে পারবা। আর তোমাদের যদি রেজাল্ট দেখতে কোনো অসুবিধা হয়, প্রথম কমেন্টে এবং ডেসক্রিপশনে একটা টেলিগ্রাম গ্রুপের লিংক দেওয়া আছে। আর রেজাল্ট সম্পর্কে তোমাদের যদি কোনো সমস্যা হয়, তাহলে তোমরা সেখানে তোমাদের মতামত জানাই দিতে পারবা। 3 নম্বরে দেখো, 3 নম্বরে পরীক্ষার ফল প্রকাশের পর এসএমএস এর মাধ্যমে নিম্নোক্ত উপায়ে ফল সংগ্রহ করা যাবে। এসএমএস এর মাধ্যমেও
ফল সংগ্রহ করা যাবে। তো এসএমএস এর মাধ্যমে কিন্তু সর্বপ্রথম বা সবার আগেই তুমি তোমার রেজাল্টটা পেয়ে যাবা। তো এসএমএস এর মাধ্যমে কিভাবে রেজাল্ট দেখতে হবে? এসএমএস এর মাধ্যমে দেখো, প্রথমে এসএসসি লিখতে হবে, তারপর স্পেস দিতে হবে, দিয়ে বোর্ডের নাম লিখতে হবে ফার্স্ট 3 লেটার, তারপর আবার স্পেস দিতে হবে, দেওয়ার পর তোমার নিজের রোল নাম্বারটা লিখতে হবে, লেখার পর আবার স্পেস দিতে হবে, দেওয়ার পর ইয়ার টাইপ করে 16322 নাম্বারে পাঠাই দিতে হবে। একটা উদাহরণ এখানে দেখো দেওয়া আছে, এই যে এখানে একটা উদাহরণ দেওয়া আছে। প্রথমে এসএসসি, এরপর কি একটা স্পেস, তারপরে বোর্ডের 3 নাম, বোর্ডের প্রথম 3 অক্ষর, এখানে ঢাকা বোর্ডের জন্য এখানে ঢাকা বোর্ডের প্রথম 3 অক্ষর ইউজ করা হয়েছে। তারপর এখানে দেখো একটা স্পেস দেওয়া হয়েছে, দেওয়ার পর একটা রোল লেখা হয়েছে। এই রোলটা হচ্ছে কি, যে একটা ধরে নেওয়া। তো এই জায়গায় তোমরা তোমাদের নিজেদের রোলটা বসাবা। তো এরপর আবার স্পেস দিবা, দেওয়ার পর তোমরা 2025 সাল লিখবা, লেখার পর 16322 নাম্বারে সেন্ড করে দিবা। তো তোমাদের যদি এসএমএস এর মাধ্যমে রেজাল্ট দেখতে কোনো সমস্যা হয়, তাহলে তো এই সম্পর্কে একটা ভিডিও দেওয়া আছে, তোমরা ওই ভিডিওটা একটু দেখে নিবা। এসএসসির পর এইচএসসি ও এডমিশন লাইফ নিয়ে তোমরা যে কোনো কিছু আপডেট পেতে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখতে পারো। এবং আমি ভিডিওর প্রথম কমেন্টে একটা টেলিগ্রাম গ্রুপের লিংক দিব, সেই লিংকের মাধ্যমে টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে তোমরা তোমাদের সমস্যাগুলো জানাতে পারবা, পড়ালেখা বিষয়ে আপডেট পাবা। তোমাদের সকলের জন্য শুভকামনা রইল। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও।